সময় আসবে আমাদের উলামায়ে কেরামদের ঐক্য হতে হবে, এমন ভাবে আমরা ঐক্য গঠন করব যে এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আমরা বাংলার মাটি থেকে জুতা বাড়ি দিয়ে তাড়িয়ে দেব। এই সমস্ত ব্যক্তি তোমার মতো নামদারি মুসলমান যে তুমি এরকম ভাবে মুখের ভিতরে বলো যে কওমি মাদ্রাসাকে মহব্বত করি, কওমি মাদ্রাসা আমার কওম, এই সমস্ত ব্যক্তি যারা মুখে দাবি করে কিন্তু কাজে পরিণত করে না, এই সমস্ত ব্যক্তিদেরকে বাংলার মাটিতে কোনো জায়গা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা আহলি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়া সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাহাইতুম ওয়া লা তাবি'u হুকমা dahayakum wa juludaha wa kulu minha wa tanqaw li'annaha min ziyadatillahi ta'ala 'azza sha'nuhu الذي أضاف بها عباده وليس للضيف أن يبيع من طعام الزيافة شيئا. الحمد لله ঐতিহ্যবাহী সোয়াবিন চুরকারহাট জামিয়াতুল আহলিয়া ইমদাদুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি ও আমার প্রাণপ্রিয় উস্তাদবৃন্দ, আর উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম কবরের ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, অবশ্যই আপনারা অবগত আছেন যে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে কোরবানির চামড়ার হুকুম এবং চামড়ার বিক্রিত টাকা কাদেরকে দেওয়া যাবে বা কাদেরকে দেওয়া উত্তম। প্রিয় উপস্থিতি, এই প্রসঙ্গে আমি বলবো যে আমি শুরুতেই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা মায়েদা আয়াত নম্বর 2। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সৎকর্ম এবং তাকওয়া অবলম্বন করার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করো। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআওয়ানু, এবং তোমরা সাহায্য সহযোগিতা করো না বিল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং জুলুম করার ক্ষেত্রে। প্রিয় উপস্থিতি, বদর সনদ 2 নম্বর খণ্ডের 316 নম্বর পৃষ্ঠা বেদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কুরবানি দাও তখন কুরবানির গোশত এবং কুরবানির পশুর চামড়াকে বিক্রি করো না, বরং তোমরা কুরবানির পশুর গোশতকে ভক্ষণ করবে এবং তার চামড়া দ্বারা উপকারিতা হাসিল করবে। কেননা কুরবানির পশুকে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য মেহমানদের হিসেবে পাঠিয়েছে, আর মেহমানদের জন্য পানাহার করার অনুমতি থাকে, তবে বিক্রি করার অনুমতি থাকে না। এর প্রসঙ্গে বুখারী শরীফ 2 নম্বর খণ্ডে 328 নম্বর পৃষ্ঠাতে আছেন যে কুরবানির পশুর চামড়া দ্বারা নিজে উপকৃত হতে পারবে, এমনকি কুরবানির পশুর চামড়া নিজের ছেলে মেয়ে এদেরকেও দান করতে পারবে এবং নিজে এর দ্বারা পোশাক ইত্যাদি জায়নামাজ পায়ের মোজা ইত্যাদি তৈরি করতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। তবে নিজের আপন আত্মীয় স্বজন অর্থাৎ ছেলেকে বাবা মাকে হাতিয়ার টাকা দিতে পারবে না। এই প্রসঙ্গে বুখারী স্বামীর ভিতরে বলেন, ইয়াতাসাদ্দাকু বিজিলদিহা ওয়া ইয়ামালু বিল মুনাফিকির বালি নজিরাবি। প্রিয় উপস্থিতি, এর সাথে সাথে কিফায়াতুল মুফতি 2 নম্বর খণ্ডের 243 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, কুরবানির চামড়া ধনী করে সকলকে হাদিয়া দিতে পারবে, এমনকি কুরবানির পশুর চামড়া পিতামাতা ছেলে সকলকে দান করতে পারবে। প্রিয় উপস্থিতি, যদি আমাদের কোরবানির পশুর চামড়া যদি হাদিয়া দিতে হয় তাহলে আমরা পরিপূর্ণ চামড়া হাদিয়া দেব, এটা উত্তম। যদি আমরা পরিপূর্ণ চামড়াকে হাদিয়া না দিয়ে বরং যদি কোরবানির পশুকে যদি আমরা বিক্রি করি, সেটাও কি আছে, জায়েজ আছে। কিফায়াতুল মুফতি 8 নম্বর খণ্ডে 227 নম্বর পৃষ্ঠাতে আছে, কোরবানির দাতা যদি কোরবানির পশুর চামড়াকে অপর কোনো ব্যক্তিকে হাদিয়া দিয়ে দেয়, আর যে ব্যক্তিকে হাদিয়া দেওয়া হয়েছে ওই ব্যক্তি যদি এই কোরবানির পশুর চামড়া বিক্রিত টাকা অথবা যদি চামড়ায় স্বয়ং কোনো মসজিদের ইমাম অথবা কোনো ব্যক্তির বেতন বাবদ দেওয়া হয়, তাহলে এই সমস্যার কোনো জায়েজ আছে। এই অবস্থাতে কিফায়াতুল মুফতি 8 নম্বর খণ্ডে 224 নম্বর পৃষ্ঠার ভিতরে আরো আছে, যদি কোনো ব্যক্তি কোরবানির পশুর চামড়াকে যদি কোনো ধনী ব্যক্তিকে দেয়, হাদিয়া হিসেবে দেয়, তাহলে জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে এই ক্ষেত্রে চামড়ার মূল্য দিতে পারবে না, পরিপূর্ণ চামড়া হাদিয়া হিসেবে দিতে হবে। ইমদাদুল ফতোয়া 8 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠাতে আছে, কোরবানির একাধিক শরীক যদি একটা পশুকে কোরবানি দেওয়া হয়, এমন অবস্থায় কোরবানির পশু একাধিক শরীকের মধ্য থেকে কোনো এক শরীক যদি তার বাকি শরীকদেরকে টাকা দিয়ে দেয় চামড়া, এমন অবস্থায় সে পরিপূর্ণ কোরবানির চামড়াকে ভক্ষণ করতে পারবে বা ইস্তেমাল করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এই অবস্থায় তিরমিজি শরীফের 2606 নম্বর হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলেন, যখন তোমরা কোরবানি করো তখন কোরবানির পশুর চামড়াকে হাদিয়া দিয়ে দাও, অর্থাৎ তোমরা নিজেরা ব্যবহার করতে পারো, আর যদি বিক্রি করো তাহলে তাকে হাদিয়া দাও গরিব মিসকিনদেরকে। তবে গরিব মিসকিনদের ভিতরে যারা নামাজি তাদেরকে দাও বেশি ভালো, তবে নামাজির মধ্যে থেকে তবে এই সমস্ত ব্যক্তিদেরকে দাও আরো ভালো যারা দ্বীনি শিক্ষা শিক্ষারত অর্থাৎ মাদ্রাসা তালিবুল ইলম। এই প্রসঙ্গে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা রাসূল থেকে হাদিস বর্ণনা করেন যে মাদ্রাসার ছাত্রদেরকে দেওয়ার দ্বারা দুইটা ফায়দা হয়। এক নম্বর ফায়দা হলো সদকা জারিয়া হিসেবে ওই ব্যক্তির আমলনামায় কিয়ামত পর্যন্ত এর একটা সওয়াব আসতে থাকবে। সেটা কেমন? বলে যে আপনি
এমন এক ব্যক্তিকে একটি কোরবানির চামড়া হাদিয়া দিলেন, যে ব্যক্তির জন্য গর্তের পিপিলিকা এমনকি সমুদ্রের মাছ এমনকি আসমানি ফেরেশতা পর্যন্ত দোয়া করতে থাকে, এমনকি দুনিয়ার ফেরেশতারা তাদের জন্য ডানা বিছায় দেন। 2 নম্বর ফায়দা হলো আপনি এমন ব্যক্তিদেরকে দিলেন যারা তাদের দ্বীনের কাজের মধ্যে আপনার সহযোগিতা করে। প্রিয় উপস্থিতি, এর প্রেক্ষাপটে আমি বলতে চাই, আজকে সমাজে এমন কিছু নাস্তিক মোরতাদ আছে, তারা বলতে দেয় যে মাদ্রাসার ছাত্ররা খয়রাত করে খায়, মাদ্রাসার ছাত্ররা বাড়ি বাড়ি গিয়ে টাকা উঠায়, চামড়া উঠায়। এই সমস্ত ব্যক্তিদেরকে চামড়া টাকা দেওয়া যাবে না। তারা তাদের গরিব স্বজনকে বলতে চায় যে এদেরকে চামড়া কেন দিব, এদেরকে কেন পশুর চামড়া দিব, বরং আমরা নিজেরা ভক্ষণ করবো। আমরা তো বলতে চাই অবশ্যই তুমি চামড়া ভক্ষণ করো, তাতে আমাদের কোনো সমস্যা নাই, তবে আমাদের সমস্যা হলো যদি তোমরা বিক্রি করো অবশ্যই টাকা তোমাদেরকে শ্রদ্ধা করতে হবে। তারা এইভাবে একটা বলতে চায় যে আমরা আমি টাকা দিচ্ছি, আমি সবকিছু করেছি, আমি এই চামড়া ভক্ষণ করবো। তবে এই সমস্ত ব্যক্তিদেরকে আসল কথায় হবে না, নরম কথায় হবে না, এই সমস্ত ব্যক্তিদেরকে টান্না বাড়ি দিয়ে মন থেকে স্টেজ থেকে এই সমস্ত ব্যক্তিদেরকে বাংলার মাটি থেকে তাড়িয়ে দিতে হবে। এই সমস্ত ব্যক্তিরা এরকম ভাবে ইসলামের ভিতরে বিভ্রান্তি ছড়াতে চায়, তারা আমাদের কাছে এসে কানে কানে নরম ভাষায় বলতে চায় যে ভাই তুমি তো কোরবানি পশু নিজে টাকা দিচ্ছ, নিজে সবকিছু শ্রম দিচ্ছ, নিজের কষ্টের টাকা দিয়ে কামাই করা কোরবানি পশুর চামড়া কেন তুমি মাদ্রাসা ছাত্রদেরকে দিবা? অতএব আমরা বলতে চাই আজকে কওমি মাদ্রাসা হলো এমএরও, কওমি মাদ্রাসা ধারক বাহক ছিলেন কাসেম নারুতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, কওমি মাদ্রাসা ধারক বাহক ছিলেন হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তাদের সহযোগিতা, তাদের দল, তাদের পরশে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। অতএব আমাদের এই মাদ্রাসা কম শব্দের অর্থই হলো কম দেশের সহযোগিতা চলে, অর্থাৎ যদি কম সহযোগিতা না করে তাহলে কম হিসাবে আসলো। এই সমস্ত এই প্রেক্ষাপটে ওদেরকে আমরা জবাব দিতে চাই, অবশ্যই যদি তোমরা কওমি মাদ্রাসা নাম বলো অবশ্যই কমের সহযোগিতা থাকতে হবে। আর যদি তোমরা কওমি মাদ্রাসা নাম বলো কিন্তু কমের কোনো সহযোগিতা নাই, তোমাদের এই নামদারি কওমি মাদ্রাসা শব্দ আমরা তোমাদের মুখ থেকে আমরা থাপড় দিয়ে লাঠির বাড়ি দিয়ে উঠিয়ে দিব। তোমরা কওমি মাদ্রাসা শব্দ এই সমস্ত শব্দ মাদ্রাসা আইসে বলো যে আমরা মাদ্রাসা অনেক খায় খাই, আমরা মাদ্রাসা অনেক কিছু করি, তবে তোমাদেরকে দেখা যায় যখন তোমাদের কাছে একটি রসিদ বই নিয়ে যাওয়া হয় যে তোমার জাকাতের টাকা তোমার ফেরত টাকা মাদ্রাসা দাও, তখন তুমি মুখ ঘুরিয়ে বলো যে কেন আমি মাদ্রাসার টাকা দিব, আমার কি কোনো খেয়ে দেয় কাজ নাই। এই সমস্ত ব্যক্তি তোমার মতো নামদারি মুসলমান যে তুমি এরকম ভাবে মুখের ভিতরে বলো যে কওমি মাদ্রাসাকে মহব্বত করি, কওমি মাদ্রাসা আমার কম, এই সমস্ত ব্যক্তি যারা মুখে দাবি করে কিন্তু কাজে পরিণত করে না, এই সমস্ত ব্যক্তিদেরকে বাংলার বাড়িতে কোনো জায়গা নাই। এমন একটা সময় আসবে আমাদের ওলামায়ে কেরামদের ঐক্য হতে হবে, এমন ভাবে আমরা ঐক্য গঠন করবো যে এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আমরা বাংলার মাটি থেকে জুতা বাড়ি দিয়ে তাড়িয়ে দিব। আমাদের এই জিল্লাহ উল্লাহ মুখে থাকতে হবে না, মুখে নয় কাজে চাই, কাজে পরিণত করতে হবে। আসুন আমরা এখন থেকে এমন একটা সংগঠন তৈরি করি যে সংগঠন সব সময় কাজও যেরকম যেরকম বলে যে আমরা কমকে মহব্বত করি, মুখও যেরকম বলে যে আমরা কওমি মাদ্রাসাকে শ্রদ্ধা করি, মুখও বলে যেরকম আমরা কওমি আলেমদেরকে শ্রদ্ধা করি, ওইরকম ভাবে কাজে পরিণত করতে হবে। যদি তারা শুধু মুখেই বলে আর কাজে যদি তাদেরকে কওমি মাদ্রাসা বিদ্বেষী নাম দেখা যায়, তাদেরকে আমরা অসচেতনভাবে দিতে পারবো। এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো, তবে একটা মাসআলা বলবো যে ইমদাদুল ফুতার 3 নম্বর পড়লে 161 পৃষ্ঠার ভিতরে মাসআলা আছে যে অনেক সময় দেখা যায় যে কোরবানির কোনো চামড়া কোনো মাদ্রাসা হাদিয়া দেওয়া হয়, তবে মাদ্রাসা হাদিয়া দেওয়ার ক্ষেত্রে ওই মাদ্রাসার ভিতরে যে মুতাল্লি বা যে ইমামরা টাকাটা রাখে অনেক সময় দেখা যায় টাকাটা হারিয়ে যায়, অনেক সময় হারিয়ে যাওয়া করে তুলে নিয়ে যায়। এই ক্ষেত্রে এই টাকার জিম্মাদারি যে নিয়েছিল অর্থাৎ যার কাছে রাখা হয়েছিল তার উপরে ভর্তা থেকে ভর্তা দেয়। কিতাবের ভিতরে পাওয়া যায় যে এই যে টাকাটা অর্থাৎ চামড়ার টাকা মাদ্রাসা বা কোনো টাকা হাদিয়া দেওয়া হলো, যে ব্যক্তি টাকাটা জেমান হিসেবে রাখছে এই ব্যক্তির উপরে টাকার জিম্মাদারি বর্তাবে না, তবে যে ব্যক্তি চুরি করছে তার উপরে এই জিম্মাদারি বর্তাবে। তবে মাসআলা হলো যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তির পরিপূর্ণ চোরকে খুঁজে না পাবে ততক্ষণ অর্থাৎ শুরুতেই এই টাকার ব্যাপার অর্থাৎ টাকা যে হারিয়ে গেছে এই সংবাদটা সেই ব্যক্তি টাকা তাকে জানিয়ে দিতে হবে। যদি কোরবানি যে ব্যক্তি চামড়ার টাকা দিয়েছিল ওই টাকা চুরি হওয়ার পরে টাকা যদি খুঁজে না পাওয়া যায় অর্থাৎ আর পাওয়া যায় নাই এমন অবস্থায় চুরি করলে ওরা তো গুনাহগার হবে, তবে যে ব্যক্তি এই টাকাটা দিয়েছিল তার উপরে এটা আবার নতুন করে দেওয়া থেকে যাবে, অর্থাৎ তার উপর আবার এটা ওয়াজিব থেকে যাবে, অবশ্যই তার আবার দিতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।